হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে আসলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব কি কি জাতের গাছ ছাদ বাগানে রোপণ করতে পারেন, কি কি জাতের গাছ ছাদ বাগানের জন্য উপযোগী। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি কমলা। এটি একটি বড় সাইজের কমলা এবং বাংলাদেশে ছাদ বাগান ও মাঠ বাগানের জন্য ব্যাপক ফলন দেয়। তো এই গাছটি গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা। এটি রুট অরেন্টিয়াম। আমি ছোট চারা বলে 8 লিটার একটা বালতিতে রোপণ করে দিয়েছি। তো 8 লিটার বালতিতেই মাশাল্লাহ গাছটি সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো আপনারা চাইলেও পাকিস্তানি কমলা ছাদ বাগানে রাখতে পারেন। এটি একটি অত্যন্ত ভালো জাত, ছাদ বাগানের জন্য উপযোগী। তো প্রধান উদ্দেশ্য হলো গাছটিকে ঝোপালো করা। আশা করি উদ্দেশ্য পূরণ হবে। পর রয়েছে ফ্যান্সি মালটা। ব্যাপক গ্রোথ রয়েছে কিন্তু মাশাল্লাহ। ছোট গাছগুলো আমি রোপণ করেছিলাম, এটি 18 লিটার বালতিতে রয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রোথ। এটি রুট অরেন্টিয়াম, কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ ছাড়াই খুবই সুন্দর গ্রোথ। তো আপনারা চাইলে ফ্রান্সি মালটার একটি গাছ ছাদ বাগানে রোপণ করতে পারেন। এরপরে এখানে রয়েছে 12 মাসি ভিয়েতনামি মালটা। এটিও ছোট চারা ছিল, মাশাল্লাহ বেশ সবুজ শ্যামল রয়েছে 18 লিটার বালতিতেই। খুবই চমৎকার গ্রোথ আছে গাছগুলোতে। আবার নতুন করে কচি পাতা বের হচ্ছে। আশা করি গাছটি খুব তাড়াতাড়ি ঝোপালো হবে। আপনারা চেষ্টা করবেন গাছগুলোকে ঝোপালো করা এবং সুন্দর একটি শেপ দেওয়ার জন্য। তো আপনারা চাইলে ভিয়েতনামি 12 মাসি একটি মালটা গাছ ছাদ বাগানে রোপণ করতে পারেন। আশা করি হতাশ হবেন না। এ পাশে রয়েছে কিং মালটা। কিং বলতেই হয়তো বুঝতে পারছেন, একটি বড় সাইজের মালটা। গাছটি বেশ চমৎকার ঝোপালো। গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা। গ্রাফটিং টেপ খুলে আমি ছত্রাকনাশক দিয়ে প্রত্যেকটা গাছই প্রলেপ দিয়েছি। আপনারা চাইলেও ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিতে পারেন, যেন কোনো প্রকারের পচন না ধরে এবং ড্রাই ব্যাকের শিকার না হয়। এবং অবশ্যই খেয়াল রাখবেন বর্ষার সময় যেন এখানে পানি না জমে। সাইট্রাস গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না। অতিরিক্ত পানি যেটা, ওটাই সহ্য করতে পারে না। পরিমিত পানি দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা কিং মালটা। আপনারা চাইলেও ছাদ বাগানে এ ধরনের একটি কিং মালটার চারা রোপণ করতে পারেন। এখানে রয়েছে আরো একটি জাত, সেটি হচ্ছে সিকি মোসাম্বি। চমৎকার একটি গাছ এবং চমৎকার গ্রোথ রয়েছে। আপনারা চাইলেও সিকি মোসাম্বি একটি চারা ছাদ বাগানে রোপণ করতে পারেন। এগুলো গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলেও সিকি মোসাম্বি ছাদ বাগানে রাখতে পারেন। এটি ছাদ বাগানের জন্য একটি পরীক্ষিত জাত। এটি হচ্ছে সেই ঝুরি কমলা, রামলঙ্গান বা চায়না কমলা, যাই বলি না কেন। ছোট চারা, মাশাল্লাহ চমৎকার গ্রোথ। 8 লিটার বালতিতেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্রোথ এবং ঝোপালো হচ্ছে। আমি প্রথমেই চেষ্টা করব গাছগুলোকে ঝোপালো করার জন্য। এই গাছগুলো একটু বড় হলেই আমি এর থেকে বড় ড্রামে সেট আপ করে দিব। আপনারা চাইলেও এভাবে পর্যায়ক্রমে ড্রামগুলো চেঞ্জ করে দিতে পারেন, কারণ ছোট চারা প্রথমে বড় ড্রামে লাগানো উচিত নয়। তো আপনারা চাইলে রামলঙ্গান বা ঝুরি কমলা ছাদ বাগানে রোপণ করতে পারেন। এখানে রয়েছে আরো একটি চমৎকার জাত, এটি হচ্ছে দার্জিলিং কমলা, যার কথা না বললেই নয়। বাংলাদেশের সর্বোচ্চই দার্জিলিং কমলা। বাংলাদেশে যত ছাদ বাগান এবং মাঠ বাগান আছে, প্রত্যেকের বাগানেই কিন্তু দার্জিলিং কমলা গাছ আছে। তো আপনারা চাইলেও এটি ছাদ বাগানে রাখতে পারেন। খুবই চমৎকার একটি কমলা এবং বাংলাদেশের আবহাওয়াতে বাংলাদেশের ছাদ বাগান এবং মাঠ বাগানে মানানসই একটি জাত। আপনারা অবশ্যই দার্জিলিং কমলার একটি গাছ ছাদ বাগানে রোপণ করতে পারেন। তো এছাড়াও বিভিন্ন জাতের আনার, মালটা, কমলা আমার ছাদ বাগানে রয়েছে। পরবর্তী ভিডিওতে সেগুলো অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো। এবং এই গাছের পরিচর্যা কি, যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।